শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। সুস্থ খালেদা জাগলো বাংলাদেশ, 4 মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া। অনলাইন জুয়া নিষিদ্ধ, ইন্টারনেট নাগরিক অধিকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ বড় পরিবর্তন। বিস্তারিত। 4 মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে ফিরোজায় পায়ে হেঁটে প্রবেশ করা খালেদা জিয়ার এই দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রাণ ফিরিয়েছে। দুই পুত্রবধূ জোবাইদা ও শর্মিলার সঙ্গে ফিরোজায় ওঠার সেই মুহূর্ত যেন এক রাজনৈতিক বার্তা। তিনি আবারও প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ অনুপস্থিতির পর খালেদা জিয়ার ফেরাটা বিএনপির অভ্যন্তরীণ পুনর্গঠন, নির্বাচনমুখী রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনে গতি আনতে পারে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো ঐক্য ও নির্বাচনী রোডম্যাপ তৈরিতে তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। দলীয় নেতাকর্মীরা আশাবাদী তিনি আবারও হাল ধরবেন। সীমিত ক্ষমতায় হলেও গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে তার অবস্থান আগামী দিনে প্রভাব ফেলতে পারে। 5 আগস্টের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনের ভোটের অপেক্ষায় থাকা মানুষের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। খালেদা জিয়ার প্রত্যাবর্তন সেই শূন্যতায় আসার বাতি জ্বেলেছে। সকাল থেকেই গুলশানের ফিরোজা পর্যন্ত নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়েছিলেন শুধুমাত্র এক ঝলক দেখার আশায়। গাড়িবহর এগিয়ে যেতে স্লোগান আর পতাকার ঢেউয়ের বোঝা যাচ্ছিল এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, রাজনৈতিকও। বিশ্লেষকরা বলছেন, তার এই প্রত্যাবর্তন নির্বাচনের মাঠে পুনরায় জনগণকে সক্রিয় করতে পারে। আর এই মুহূর্তে তার উপস্থিতি শুধু বিএনপি নয়, বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার সম্ভাবনাও তৈরি করেছে। তবে এখনো নিশ্চিত নয় তিনি সরাসরি রাজনীতিতে অংশ নেবেন নাকি, কিন্তু বিএনপির জাতীয় মুরব্বী হিসেবে তার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। খালেদা জিয়া ফিরে এসেছেন, এই বার্তাটি যেন অনেক কিছুই বলে দিচ্ছে। এখন সবাই তাকিয়ে আছে তিনি কি বলেন এবং কি করেন। অনলাইন জুয়া নিষিদ্ধ, ইন্টারনেট নাগরিক অধিকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ বড় পরিবর্তন। বিস্তারিত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। একই সঙ্গে অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদ সদ্যই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন চেয়েছে। এই নতুন আইনে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ দিয়েছে। অনলাইন নারী ও নারী শিশু নির্যাতন, যৌন হয়রানি এবং ধর্মীয় ঘৃণামূলক বক্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। মত প্রকাশ ও কথা বলার ক্ষেত্রে অধিক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। মামলা হতে পারবে কেবল দুটি ক্ষেত্রে: যৌন নিপীড়নের হুমকি ও ধর্মীয় সহিংসতা উৎসকে। জামিনযোগ্য করা হয়েছে অধিকাংশ মামলা, সর্বোচ্চ শাস্তি 2 বছর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আগের কুখ্যাত 9টি ধারা বাতিল হয়েছে, যেগুলোর মাধ্যমে মত প্রকাশে অপরাধে মামলা হতো। এই ধারাগুলোতে করা মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে গ্যাজেট প্রকাশের আগের দিন পর্যন্ত। এছাড়াও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংঘটিত সাইবার অপরাধকেও শাস্তিযোগ্য করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ার প্রথম। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।